হাসির গল্প শান্তির খোঁজে মফি। পাঠ করছি মোহাম্মদ মাইনুদ্দিন। বউ হলো কার্বনের মতো বহু যোজন বিশিষ্ট বহুরূপী অদ্ভুত এক প্রাণী। এই ঠান্ডা তো এই গরম। মফি 40 বছরের জীবনে কত বন্ধুকে দেখেছে বউয়ের ভয়ে এলাকার টং দোকানে রাখা বেঞ্চে শুয়ে রাত্রি যাপন করতে। তাই দুধ কলা খাইয়ে বউ নামক কাল নাগিনী ঘরে আনতে রাজি নয় সে। কিন্তু দেশের অবস্থা তাকে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। বিভিন্ন খবর এসে দেখেছে ব্যাচেলরদের দুর্দশা। তখন সে বলতো মানির মান থাকলেই হলো। কিন্তু হঠাৎ এক নির্জন রাতে তাদের মেসে পুলিশ হানা দিল। পুলিশের কাছে অসহায় ইজ্জত সমর্পণ করলো মফি। পুলিশ তার সমস্ত লাগেজ এমনকি তার সারা শরীরও চেক করলো তন্ন তন্ন করে। বড়ই অপমান বোধ করলো মফি। পরের দিনে এর চেয়ে বড় অপমানটা এলো বাড়িওয়ালার কাছ থেকে। বাড়িওয়ালা নোটিশ দিয়েছে ব্যাচেলরবাসী বাসা ছাড়ো। অপমান পায়ে মেখেই মেস সারে মফি। এমএস সেরে সে ঢাকা শহরের অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া হয় না। জাতীয় নোটিশ দেখে রাগে ক্ষোভে অভিমানে অবশেষে গ্রামে ফিরে এলো সে। ব্যাচেলর তকমার জন্য আজ তাকে এত অপমান সহ্য করতে হলো। তাই গ্রামে ফিরেই সে জানিয়ে দিল এই ব্যাচেলর জীবন আর রাখবে না। মফি বিয়েতে রাজি হয়েছে। এই খুশিতে গ্রাম শুদ্ধ বাতাসার বন্যা বয়ে দিল তার বাবা। সপ্তাহ ঘুরতে না ঘুরতে ঢাক ঢুল পিটিয়ে বিয়ে হয়ে গেল। বউ নিয়ে বুক ফুলিয়ে শহরে চলে এলো মফি। এবার আর বাসার অভাব হলো না। কিছুদিন যেতে না যেতেই বের হয়ে এলো রাঙা বউয়ের আসল রূপ। বউ যখন রাগে ফুসফুস করে চোখ দুটি চাইনিজ ডিমের মতো বড় করে তার দিকে তাকায়, তখন মনে পড়ে যায় বন্ধুদের উপদেশের কথা। বউ যখন শুয়ে শুয়ে তাকে মশারি টানানোর অর্ডার করে, তখন তার অতিরিক্ত লবণ খেয়ে মরে যেতে ইচ্ছে করে। আজ শুক্রবার, অফিস বন্ধ। মফি ভেবেছিল সকাল 10টা পর্যন্ত আরাম করে ঘুমাবে, কিন্তু বউয়ের করা নির্দেশ বাজারে যেতে হবে। বাজার থেকে হলুদের বদলে মরিচ, সরিষার তেলের বদলে সয়াবিন তেল আনার অভিযোগে সকালবেলায় একটা টর্নেডো বয়ে গেছে মফির উপর। নিজেকে খুব ছোট মনে হচ্ছে মফির। বউগুলো কেন এমন যেন হয়। অবশেষে অভিমান ভেঙে বউয়ের সাথে মিল দেওয়ার মানুষের চিকেন রুমে ঢুকে সে। ভালোই খুশ গল্প চলছে। মফি বেজায় খুশি। মনে মনে ভাবছে বউটা আমার একেবারে খারাপ না। বউ একটা গোশতের টুকরো তাকে দিয়ে বলল, দেখো তো কেমন হয়েছে। মফি গোশতের টুকরো মুখে দিয়ে বলল, তেমন ভালো হয়নি, আরও স্বাদ হওয়া দরকার ছিল। এ কথায় বউ রেগে গেল, বলল, স্বাদ হয়নি না? স্বাদ হয়নি না? এর চেয়ে ভালো কি পাক করতে পারবে শুনি? মফি বলল, বড় ভাবি যা স্বাদ করে গোশতের তরকারি পাকায় না। বউ এবার বেঞ্চে কেটে বলল, বড় ভাবি স্বাদ করে গোশতের তরকারি পাকায় না? সে রাগে গদগদ করতে করতে বলল, আগামীকাল থেকে তোমাকে দিয়েই গোশত পাক করাবো, দেখি কেমন স্বাদ হয়। এমন রকচটা কথায় মফিরও রাগ ধরে গেল। সে বলল, আমি পাক করলে তোমাকে বিয়ে করেছি শুধু চেহারা দেখতে? বউ এবার আরও রেগে গেল, বলল, মিংসের ঘরে মিংসে, মরিচের বদলে হলুদ, সরিষের তেলের বদলে সয়াবিন তেল এনে এখন আবার স্বাদ খোঁজো না? এই বলেই সে বিদ্যুৎ বেগে হাতে থাকা চামচ ছুঁড়ে মারল মফির দিকে। মফি ফ্লোরে শুয়ে কোনো রকমে নিজেকে বাঁচালো। বউ এবার রুটি বানানোর বেলাইন হাতে নিয়ে তেড়ে আসছে। মফি কোনো রকমে দরজা খুলে চোখ বন্ধ করে দিল বউ ধর। রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে সে মনে মনে বলল, কোথাও শান্তি নাই রে পাগলা। ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।